আমি কেন নিশ্চয় অস্তিত্ব নিলাম? আল্লাহ মেসেজ দিছে, আমি পাওয়া ব্যতীত তোমার এই ছোট জীবনটাও এনজয়ময় হবে না, সুখময় হবে না, সুখের হবে না। আর আমি পাওয়া ব্যতীত, আমাকে পাওয়া ব্যতীত তোমার জন্য আমি যেই মেহমানখানা বানাইছি ওইখানেও তোমার পৌঁছা হবে না। এই মেসেজটা দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে নিশ্চয় অস্তিত্ব দিয়েছেন। কিন্তু যদি আপনি প্রশ্ন করেন আমি আল্লাহ পাবো কি করে, ওলামাই যদি প্রশ্ন করে, লা তারাহুল উয়ুন, আল্লাহকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহু দুনুন, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, আল্লাহকে তো বর্ণনা দিয়া শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, তো ওরাই সুখী, ওরাই। আজকে আমার কাছে একটা ভিডিও পাঠাইছেন একজন, আজকেই পাঠাইছে, বৃদ্ধাশ্রম থেকে। কোত্থেকে? সে বৃদ্ধাশ্রম থেকে কানতে কানতে বলতেছিল যে ভুল তো আমিই করলাম, নাইলে তো আমাকে বৃদ্ধাশ্রমে থাকতে হতো না। ভুলটা তো আমারই ছিল। সে স্বীকার করতেছে যে ভুলটা আমার, আমি ভুল করছি, যার কারণে আমি আজকে বৃদ্ধাশ্রমে। পরে সে উপমা দিছে যে আমি বৃদ্ধাশ্রমে আসি বা বৃদ্ধাশ্রমের তথ্য আমার কাছে আছে, আজ পর্যন্ত কোনো দিনদারের মা বাবাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। চ্যালেঞ্জ, কোন দিনদারের মা বাবাকে বৃদ্ধাশ্রমে, চ্যালেঞ্জ আপনার সাথে। কোটি টাকা চ্যালেঞ্জ করলো আমি রাজি, কোন দিনদারের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাবেন না। আমার বয়ানে আছে আমেরিকার কাহিনী। আমি এক ইংরেজ মহিলাকে কাঁদতে দেখতেছিলাম, তো আমি জিজ্ঞেস করছি তুমি কাঁদো কেন? বলছে তুই ওই হুইল চেয়ারটা দেখোস না, তুই হুইল চেয়ারটা দেখোস না। ছেলেটা হুইল চেয়ারকে, অথচ আমরা একই ফ্লাইটে আসছি, দিনদার মুসলমান ছেলে মাকে, বৃদ্ধা মাকে হুইল চেয়ার ঠেলতে ঠেলতে এয়ারপোর্টের বাহিরে নিয়ে আসছে, তারপরে বাচ্চার মতো কোলে উঠাইয়া গাড়ির সিটে বসাইতেছে, আর ইংরেজ মহিলা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। তো বলে কি তুই কি এই দৃশ্য দেখোস না? ওই দৃশ্য আমাকে কাঁদাইতেছে যে আমারও তো সন্তান আছে, আমিও তো বৃদ্ধা, কিন্তু আমারটা কোথায় চলে গেছে আমিও তো জানি না। বৎসরে একদিন আসে মাদার ডে, একটা কেক নিয়ে আসে, তাছাড়া তো আমি জানি না স্যার তার রাত্র কোথায় কাটে, দিন কোথায় কাটে, সে কোথায় থাকে আমি তো জানি না। বেশি সময়ই তো তাকে মোবাইলে পাওয়া যায় না। কিন্তু এটাকে দেখ, বাচ্চার মতো মাকে কোলে করে গাড়ির ছিটে বসাইতেছে। দিনদার, দিনদারের সন্তান কোনোদিন, দিনদার সন্তান জান দিবে কিন্তু মা বাবাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে দিবে না। বলে বৃদ্ধাশ্রমে যদি দেই তাইলে ডেলি রাত্রে আমি আমার জান্নাতের স্বাদ নিব কি করে? দিনদার সন্তান তো মা বাবার পায়ে চুমা দিবে, আর মা বাবা কাইপা ওইটা বসবে পায়ে চুমা, তো দিনদার সন্তান তো বলবে পায়ে চুমা দেই না, জান্নাতের স্বাদ নিতেছি, স্বাদ তোমাদের পায়ের নিচেই তো আমার জান্নাত। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য। দুনিয়ার সুখ আল্লাহ ছাড়া হবে না, ওটাও আল্লাহ ছাড়া হবে না। কিন্তু প্রশ্ন হইল আল্লাহকে পাবো কি করে? এটাই শেষ করতেছি। আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ সহজ পদ্ধতি দিছিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রসুলের আদর্শে আদর্শবান হইলেই আল্লাহ পাওয়ার গ্যারান্টি ছিল। তাইলে যুবকদেরকে প্রতি 14 তারিখে, প্রতি বছর 14 তারিখে ওদেরকে শেক খাইতে হতো না। ওরা প্রত্যেক 14 তারিখে শেক খায়। জিগান অগ সবগুলার চেহারা বলে শেক খাওয়া,
ওরা বয়ে মিছিল করতে পারতেছে না, নাইলে ওরা তো ডেলি মিছিল করতো সোনার গায়ে। এক এক বাড়ির সামনে যে মিছিল করতো আর বলতো সেক্ষে এসে আমার ভাই অমুকের রক্ষা নাই, বাইরো বাড়ির থেকে ফুলও নিলি, হোটেলও খাইলি, পার্সেলও নিলি, অঙ্গীকারও দিলি, তারপরে বাড়িতে আইসা জুতা পাঠায়া দিলি, তোর রক্ষা নাই, রাস্তায় বাইরো। ঠিক না? ওই যে দেখেন হাসে ওরা। হ্যাঁ হ্যাঁ সত্য, কসম খোদার। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ হলো আল্লাহ পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য। আজকে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভুলে গেছি। আর এই মাদ্রাসাগুলা কেন জানেন? মাদ্রাসাগুলা দোকান, ফ্যাক্টরি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে কিয়ামতের সকাল পর্যন্ত ধরে রাখার জন্য, জীবিত রাখার জন্য। জানি না কখন কোন কাস্টমার চলে আসবে। দোকানে, ফ্যাক্টরিতে যদি না পাইল তাইলে কিন্তু সে সফলতা অর্জন করতে পারবে না। এই জন্যই হুজুরদের যতই কোরবানি হোক না কেন, নাহলে আপনি বলেন সোনার গায়ে যে অটো চালায় ও কয় টাকা কামায়? কত? হ্যাঁ, ডেলি কত কামায়? ডেলি 1000, ঠিক না? মাসে কত? আপনাকে ইমাম সাহেবের বেতন কত? 12,000 বেশি না 30,000 বেশি? কয় গুণ বেশি? তাহলে ইমাম সাহেব অটো চালায় না কেন? কোন ফতুয়া কোন হুজুর দিতে পারবে অটো চালানো না জায়েজ? ইজ্জত চলে যাবে। তাহলে তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজ্জতই যেত, ঠিক না? গেছে ওনার ইজ্জত। উনি তো ইহুদির বাগানে কাজ করছেন, ঠিক না? কিতাবে আছে না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী ছিলেন না, মজদুর ছিলেন। ওনার পেশা ছিল মজদুরি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজদুর ছিলেন। হ্যাঁ হ্যাঁ, টাকার বিনিময়ে খালার বকরি চড়াইতেন। মদিনা মুনাব্বরায় এসে একদিন কাজ করতেন, একদিন করতেন না। মাসে 30 দিন করতেন, মাসে 15 দিন করতেন, 15 দিন করতেন না। বুখারী শরীফে লেখা আছে। ওনারা মজদুর পেশার লোক ছিলেন। অটো চালানো তো মজদুরি, ঠিক না? হ্যাঁ, পার্সোনাল মজদুরি হুজুররা করে না কেন? আপনাকে ওই মাদ্রাসার হুজুরকে বেতন কত বলেন সভাপতি সাহেব? 8,000, 6,000, 10,000। আচ্ছা 12,000, আচ্ছা 15,000, ঠিক না? তাইলেও তো অটোওয়ালার অর্ধেক, ঠিক না? কেন লেগা আছে? ওরা জানে এই দোকানগুলা যদি না থাকলো, এই ফ্যাক্টরিগুলা যদি না থাকলো, তাহলে আল্লাহর রসুলের আদর্শ থাকবে না, মিটা যাবে। আর আল্লাহর রসুলের আদর্শ যদি না থাকলো, তাইলে আল্লাহ যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাওয়ার জন্য সবচেয়ে বড় আদর্শ বানায় পাঠাইলেন। কুরআন বলে ইন তুতিউহু তাহতাদু। কুরআন বলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুরআন বলে মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আর কটা দেখামু? বাদ তো একটা টিপলেই হয়। আমি তো 3টা কোরআনের থেকে দেখাইলাম। আল্লাহ বলে হেদায়েত পাইতে চাও তো বন্ধুর আদর্শ, আমার ভালোবাসা পাইতে চাও তো বন্ধুর ভালোবাসা। কোরআনে আরেকটা দিব, ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলে কেউ যদি আমার কাছে মাপ চায় তো আমি ওর দিকে তাকাবো না, ওর গুনার দিকে তাকাবো না। আমি দেখব ও বন্ধুর রঙে কতটুক রঙিন। বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, আমি মাফ করে দিতে দেরি করবো না। কোরআন বলে।
আমি তো কোরআন দিতেছি। কি হাফেজ আছে এখানে কেউ? কে আপনি হাফেজ? ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। কোরআন তো ভুল তো পড়ি নাই। আল্লাহ তো গ্যারান্টি দিতেছে যে গুনাহ করে যদি আমার কাছে মাপ চায়, তা আমি তো ওর গুনার দিকে দেখবো না কি গুনাহ করলো, কত করলো, কে করলো। আমি তো দেখবো বন্ধুর সাথে মিল কতটুকু। ওয়াস্তাগফারা লাহুর রাসূল। আফসোস তো এটাই লাগে, জাতির জন্য আফসোস এটাই লাগে, জাতি বুঝলো না এই মাদ্রাসাগুলা কেন। ওলামারা মসজিদে এত কম বেতন নিয়ে পড়া থাকে কেন? এই মক্তব মাদ্রাসাগুলা কেন? ওলামা বুঝলো না, মানুষ আমার জাতি বুঝলো না। জাতির দোষ দিতেছি না, আমারই কপালের দোষ দিতেছি, আমি বুঝাইতে পারলাম না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন আল্লাহ পাওয়ার জন্য সবচেয়ে বড় চাবি কাঠি, আদর্শ। এই আদর্শ কিয়ামতের দিন ধরে রাখার জন্য এই জন্য আসেন মেরে দোস্ত। দুনিয়া কয়দিন থাকবেন এখানে? রাগ হয়ে যায় না? রাগ হয়ে যাবেন? বলবো আমরা গ্রামগঞ্জে সারা দুনিয়ায় করতে থাকি। কখনো কিছু কিছু বাড়িতে গেলে আমাদের ভিতরে চিন্তা আসে যে এই বাড়ির মালিকটা তার এই বেডরুমটা ছেড়া ওই বাসতলায় ঘুমাবে কি করে? সে কি কখনো বেডরুমে খাটে ঘুমায়া শুয়া বা বৈশা কখনো চিন্তা করে যে আমার এত সুন্দর সুসজ্জিত বেডরুম, চতুর্দিকে পর্দা, নিচে কার্পেট, সুঘ্রাণ মোহিত, এসি চলমান, আমি এই বেডরুম ছেড়া আমি ওই বাসতলায় কিভাবে ঘুমাবো? কোনোদিন কি একবারও সে ভাবে? যদি ভাবতো তাহলে হয়তো দেখা যেত একদিন ভাবনা তার চোখের কোনা দিয়া পানি নিয়ে আসতো, দিলের ভিতরে তার আফসোস হইতো, হায় এত সুন্দর বেডরুম ছেড়া চলে যাব। হতে পারতো তার হায় বলাটা হাদিসের আলোকে বলতেছি এইখানে থাকতো না, তার হায়টা কিন্তু আল্লাহর আরশ পর্যন্ত কাঁপায়া দিতে পারত। আল্লাহ তাকে শুনানো ব্যতীত ঘোষণা দিয়েও দিতে পারতো, বান্দা তুই হায় বললি, যা তোকে মাফ করে দিলাম। তোর বেডরুম আর কি, তোর কবরকে আমি জান্নাতের বেডরুম বানায় দিব। জান্নাতের বেডরুম, যেটাকে আল্লাহর রাসূল জান্নাতের বাগান বলছে, জান্নাতের বাগান বানায় দিব। আসেন তওবা করি, আল্লাহর রাসূলের আদর্শে আদর্শবান। আজকে উম্মতের দুর্দশা এই জন্যই, মুসলিম জাতির দুর্দশা এই জন্যই, যদিও 250 কোটি 70% দুনিয়ার সম্পদ মুসলমানের কাছে, 70% দুনিয়ার অর্থ মুসলমানের কাছে। বিশ্বাস হয় না? নাইলে 4 দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় কারেন্সি হইতো কেন? 4টাই মুসলমান। আমেরিকার টাকা বড়, ব্রিটেনের টাকা বড়, ইউরোপের টাকা বড়, অস্ট্রেলিয়ার টাকা বড়, সিঙ্গাপুরের টাকা বড়, জাপানের টাকা বড়, কুয়েতের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই, বাহরাইনের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই, ওমানের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই, ব্রুনাইয়ের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। আপনি আমাকে চিনাইতে হবে না, আমি এগুলা বাঙ্গায়া বাঙ্গায়া বলতেছি। কি হাতে নাইরা নাইরা বাঙ্গায়া বাঙ্গায়া বলতেছি, বাঙ্গায়া। আমি দুনিয়ার বহুত দেশে বাঙ্গাইছি, আমি বাঙ্গায়া বলতেছি। কুয়েতের 1 টাকা দিলে আমেরিকার $5 পাওয়া যায়। $5 কত? $5 পাওয়া যায়। $5। আমি কাহিনী শুনানোর অভ্যস্ত না, আমি একবার
কুয়েত এয়ারলাইন্সে যেতেছিলাম নিউ ইয়র্ক। তা আমি যখন প্লেনে যেতেছিলাম কুয়েত থেকে, যখন নিউ ইয়র্কের ফ্লাইট ছাড়ছে, তো ঢাকার থেকে তো প্যাসেঞ্জার ভরা ছিল, ওইখানে যে ফ্লাইট চেঞ্জ হয়ে গেছে, বড় ফ্লাইট, কিন্তু আমি দেখতেছি অর্ধেক দিয়া পর্দা দেওয়া। আমি জিজ্ঞেস করলাম পর্দা দেওয়া কেন? তো যাকে জিজ্ঞেস করতেছিলাম ওই পর্দা দিছে। তো বলতেছিল আমার ছেলেকে নিয়ে আমি নিউ ইয়র্কে যেতেছি, আমার ছেলে অসুস্থ, অর্ধেক ফ্লাইট আমার চার্টার্ড করা। আর করবে না কেন? $1 দিলেই তো $5 পাওয়া যায়, 1000 দিলে 5000, 1 লাখ দিলে $5 লাখ, ঠিক না? আমারে জিজ্ঞেস করছে তুই কোন দেশের? আমি কি বাংলাদেশি। তো আরবি শুনে বলতেছে তুই আরবি বলস? আমি কি করস? বলে আমি আরবি পড়াই। তা আমাকে বলতেছে তোর সিট কোথায়? আমি বলি ইকোনমিতে, সস্তা সিটে যেতেছি না। তা আমাকে বলতেছে পিছনেরটা পুরা খালি, আমি, আমার ওয়াইফ আর আমার সন্তান, তুই এক কাজ কর পিছনে আয়। কি? আমার ভিতরে নিয়ে গেছে, তো পুরা বেড খাট বানায় আমারে কয় তুই ঘুমায় যা, ফ্লাইট কিন্তু 13 ঘন্টা, তুই ঘুমা। হ্যাঁ, আমি ঘুমাইতে 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 কাহিল হয়ে গেছি, তারপরও ঘুম শেষ হয় না, রাস্তা শেষ হয় না। সবচেয়ে বড় টাকা দিছে আল্লাহ দুনিয়াতে কুয়েত আলাদেরকে, তারপরে বাহরাইন $4 পাওয়া যায়, তারপরে ওমান $3.5 পাওয়া যায় 1 টাকায়, তারপরে দিছে ব্রুনাই, ব্রুনাইয়ের $1 দিলে $1 পাওয়া যায়, $1 আমি গুইরা বলতেছি, গুইরা মুসলমানের এই দুরবস্থা আজকে শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছেড়া দেওয়ার কারণে। আজকে আমাদের জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ যতটুকু ঘৃণিত, যতটুকু অবহেলিত, যতটুকু দীক্ষিত, আগের শব্দটা বললাম না, অতীতে কোনোদিন ছিল না। আজকে আমাদের সমাজে মুসলিম জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাঞ্ছিত, অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত। একটা কথা মনে রাখেন, কবরের প্রথম প্রশ্ন আপনি যেটা জানেন, ইমাম বুখারী আপনার সাথে একমত না। আপনি জানেন কবরের প্রথম প্রশ্ন হইল মান রব্বুকা। কবরে ইমাম বুখারী বলে না মান রব্বুকা, জিজ্ঞাসা করবে না। কবরে তো আল্লাহ প্রথম জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। ইমাম বুখারী পুরা হাদিস নিয়ে আসছেন, এক জায়গায় নিয়ে আসেন নাই, 10 জায়গায় নিয়ে আসছেন। উনি একা আনেন নাই, ওনার সাথে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি এসে যোগ দিছেন। এই দুইজনের মত হইল কোরআনে কবরে প্রথম প্রমাণ করতে হবে আমার বন্ধুর রঙে রঙিন কতটুকু ছিল, প্রমাণ করো। যদি করতে পারেন বাকি 2 প্রশ্ন জিজ্ঞাসা করা হবে না। একটার ভিতরে 3টা রাখা, একের ভিতরে মাঝে মাঝে দোকানে লেখা দেখেন না, একের ভিতরে 3। ইমাম বুখারীও বসে একের ভিতরে 3। আসেন, আজকে রসুলকে আমরা ছেড়া দিছি। আল্লাহ নিজের নাফরমানি সইতে পারে, আমার কথা মাইনা নেন সোনার গায়ের মানুষ। আল্লাহ নিজের নাফরমানি সইতে পারে, কিন্তু বন্ধুরটা সইতে পারে না। নিজের নাফরমানি সইতে পারে, অনেক সময় এটা হয় করতে আসছে, আপনি ওনাকে কিছু বইলা ফেলছেন, না বুঝা নাচি না, তো বন্ধু খেপে কি আমারে বললে আমি সয়া নিতাম, আমি তো এই লোকটাকে নিয়ে আসছি, এ তো আমার ঘনিষ্ঠ, এ তো আমার বন্ধু, তুই তো জিজ্ঞাসা করবি আমার কাছে যে লোকটা কে, আমার সাথে আসছে, তুই একে কেন অপমান করলি, আমাকে করতে আমি সয়া নিতাম। আল্লাহ বলে আমার নাফরমানি আমি সইতে পারি, বন্ধুরটা না। এই জন্য আল্লাহ দেরি করেন নাই, ওলামাকে জিজ্ঞাসা করেন, আল্লাহ 360টা মূর্তি তার ঘরের ছাদের উপরে আল্লাহ শোয়া নিছেন, উলঙ্গ তফ শোয়া নিছেন, আল্লাহর ঘরে বৈশা বাইতুল্লাহর পূজা শোয়া নিছেন, কিন্তু বন্ধুর উপরে আবু লাহাব আঙ্গুল উঠাইতে দেরি, তাব্বান লাকা বলতে দেরি,
আল্লাহ সূরা তাব্বাত ইয়াদা দিয়া জিবরিলকে দৌড়ায় দিতে দেরি করেন না, জলদি হয়ে যাও। শুনিয়াকে শুনায় দাও তাব্বাত ইয়াদা, কারণ আমি বন্দুকটা সইব না। আজকে মুসলমানের দুরবস্থা এই জন্য, মুসলমান এখন তেল মারা জাতি হয়ে গেছে, শুধু সবার পায়ে তেল মারে, পাও চাটা জাতি হয়ে গেছে, পাও চাটা। একদিন ছিল সারা দুনিয়া এদের পাও চাটতো, আজকেও আমার কথা মিডিয়ায় চলে যাবে, সারা দুনিয়া সাইজ করতে মুসলমানের একদিন লাগে না। বিশ্বাস হয় আপনার? 57টা মুসলিম দেশ, কয়টা? 57টা মুসলিম দেশ যদি দুনিয়াকে বলে যে আমরা জোট হয়ে গেলাম, এক হয়ে গেলাম, আমরা আপোষে আমাদেরটা ভাগ করে খাবো, এক রুটি 57 ভাগ করে খাবো, তোরা ঠিক হবি তো তোদের সাথে আসি, ঠিক না তো তোদের সাথে নাই। আজকে বলুক, কালকে সারা দুনিয়া দেখেন কেমনে সাইজ হয়। দুনিয়ার ব্র্যান্ডের জিনিস মুসলমানের চেয়ে কিছু কেউ বেশি ব্যবহার করে না। আপনি আমাকে বুঝাইতে পারবেন না, আমি দুনিয়া ঘুরি তো, আমি মিডিয়ায় তেমন একটা বিশ্বাসী না, আমি দুনিয়ায় চোখে দেখাই বিশ্বাসী। দুনিয়ায় সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। আমি আপনাদের এই শিক্ষিত যুবকদেরকে বলতেছি, ওরা বাড়িতে যে সার্চ করুক, দুনিয়ায় সবচেয়ে বেশি ইন্টারনেট কারা ব্যবহার করে, গুগল ওকে অ্যান্সার দিবে মুসলমান। দুনিয়ার সবচেয়ে বেশি দামি রাডু গড়িকে ব্যবহার করে মুসলমান। দুনিয়ার সবচেয়ে দামি গেঞ্জিকে ব্যবহার করে মুসলমান। একটা তথ্য দিব আপনাদেরকে, $300 উপরে যদি আপনি বিল গেটসের কোনো শার্ট প্যান্ট আমাকে দেখাইতে পারেন, আপনি যত বড় মজলিসে আপনার জুতা আর আমার গালে মারবেন, আমি কিচ্ছু বলবো না। উনি তো নেতা মানুষ, ওনারে বললাম যান, আজকে যে দেখেন $300 উপরে যদি একটা শার্ট প্যান্ট দেখাইতে পারেন, $300 তো ওর জন্য 300 টাকা, ঠিক না? কিন্তু আমি নারায়ণগঞ্জে দেখায় দিব, বাংলাদেশে আমাদের অনেক আমলা দেখায় দিব, আমি চিনি, যারা সিঙ্গাপুরে একটা গেঞ্জি কিনছে, হাফ হাতার গেঞ্জি, আমি দেখছি সিঙ্গাপুরি $1200 দিয়া। কত কত কত? আমি নিজে চিনি, একটা কোট কিনছে, কোট লন্ডন থেকে, হ্যাঁ, 1500 পাউন্ড দিয়া, 1500 পাউন্ড, 1 পাউন্ডে 168 টাকা। দেখেন কয় টাকা হয় শুধু একটা কোট। আর বিল গেটসের যদি একটা শার্ট প্যান্ট আমাকে $300 উপরে দেখাইতে পারেন, আমি নেটের জগৎ গাইটা বলতেছি, কিন্তু এত বড় চ্যালেঞ্জ এমনি দিতেছি না, কেননা ওরা বিশ্বাস করে মাটি খাঁটি সোনা আদা, দামি কাপড় কিনে গাদা। এই প্রবাদ বাক্য ওরা বিশ্বাস করে, ওরা দামি কাপড় কিনে না, মাটি খাঁটি, আরে পরেরটা কর না, সোনা আদা, মাটি খাঁটি সোনা। এইবার পেপারে আসছে রোজার ঈদে শুধু একটা ব্র্যান্ডের পাঞ্জাবি 60,000 টাকা। আসে নাই পেপারে? আসে নাই? উঠে নাই আপনাদের অ্যাসেম্বলিতে এটার উপরে কথা? কি কি উঠে নাই? অ্যাসেম্বলি চিনেন? হ্যাঁ, কি সংসদে ওঠে না এটার উপরে কথা? একটা পাঞ্জাবি কত টাকা? 60,000 টাকায় কয় ডলার? $600 একটা পাঞ্জাবি। বলেন হায় মুসলমান, দুনিয়ার সবচেয়ে ব্র্যান্ড ব্যবহার করো, তারপরও যায় ওদের পাও চাটো। এই দুরবস্থা শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ ছেড়া দেওয়ার কারণে। আসেন আজকে তওবা করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঁকড়ায় ধরি, আর এই প্রতিষ্ঠানগুলাকে
দিলের ভিতরে জাগা দেই, কেননা এই প্রতিষ্ঠানগুলা না থাকলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ থাকবে না। কাল কিয়ামতের মাঠে মৃত্যুর পরে আপনাকে কেউ বাঁচাইতে আসবে না। যদি আসতো তাহলে কোরআন চিৎকার দিত না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম শা'নুন ইউগনি লা ইয়াসআলু হামিমুন হামিমা লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। এই চিৎকার কোরআন কোনদিন দিত না। কি তওবা করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? আল্লাহ কবুল করুক। বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামা আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল متين ولي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله তো 99 পদের মালিক। কি করে আল্লাহকে পাবো, কি করে রাজি করব? এটা পসিবল কি করে? তুমি কোথায়, আমি কোথায়? তুমি কোথায়, আমি কোথায়? কি করে পসিবল, কি করে সম্ভব? বুঝলাম, প্রশ্ন মাইনা নিলেন আপনারা যে আল্লাহ পাইলেই আমার দুনিয়া সুখের হবে। কসম খোদা, লম্বা করার সময় আমার কাছে নাই, স্বাস্থ্যগত কারণে লম্বা করতে পারতেছি না, নাহলে আপনাদেরকে একটা একটা চোখে আঙ্গুল দিয়ে দেখানো যেত।